আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সুবাহা ফি জামাতিন সুম্মা জালাসা ইয়াজকুরুল্লাহা হাত্তা তাতলু আশ-শামস সুম্মা সাল্লা রাকাতাইন ওয়া হিয়া বিহাজ্জাতাইন ওয়া উমরাতাইন তাম্মাতিন তাম্মা। যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করার পর ওই জায়গাতে বসিয়া থাকে, চুপ করিয়া, দুনিয়াবি কোনো কথা বলে না। যদি সে কথা বলে, তিন বিষয়ে কথা বলে। বিষয় তিনটা কি? তৌহিদ, রিসালাত, আখেরাত। এই তিন বিষয় ছাড়া অন্য কথা বলা যাবে না। এই তিন বিষয়ে কথা বলে। সূর্য ওঠার পর 22-23 মিনিট পর 2 রাকাত সালাত আদায় করে, 2 রাকাত নামাজ পড়ে। কোন সময়? সূর্য ওঠার পরে না আগে? জিজ্ঞাসা করার উদ্দেশ্য এটাই, আপনি বুঝছেন কিনা কথাটা। রাসূল হাদিস দ্বারা প্রমাণিত করলেন, মান সাল্লা সুবাহা ফি জামাতিন সুম্মা জালাসা ইয়াজকুরুল্লাহা হাত্তা তাতলু আশ-শামস সুম্মা সাল্লা রাকাতাইন ওয়া হিয়া বিহাজ্জাতাইন ওয়া উমরাতাইন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করার পর ওই জায়গাতে চুপ করিয়া বসিয়া থাকে, অতঃপর আখেরাত বিষয় নিয়ে কিছু আলোচনা করে অথবা শুনে, রিসালাত নিয়ে কিছু আলোচনা করে অথবা শুনে, তৌহিদ এই বিষয় নিয়ে আলোচনা করে অথবা শুনে। যদি আপনি না করেন, যদি আপনি না শুনেন, চুপ করে যদি আপনি একা একা বৈশাও থাকেন, সূর্য ওঠার 22 অথবা 23 মিনিট পরে 2 রাকাত নামাজ যে ব্যক্তি আদায় করলো, একটা হজ একটা উমরার সব তার আমল নামায় দেয়। বলি সুবহানাল্লাহ। এটা আমি আপনাদের মসজিদে আসার পরে এ পর্যন্ত কাউকে দেখি নাই করতে, কিন্তু যেটা রাসূল নিষেধ করলেন এটা করতে আমি অনেকেরই দেখি। সুন্নত পরে, ফরজ পরে, পইরা আবার বারিন্দার দেহাইরা অনেক খান নামাজ পড়ে। এটা রাসূলের নির্দেশ। আর রাসূলের আদেশ কোনটা? যে সূর্য ওঠার আগ পর্যন্ত তুমি চুপ করে বসে থাকো, অথবা হাদিস কোরআন জানলে কও, আর না জানলে চুপ করে বসে থাকো। আর যদি কেউ হাদিস কোরআন কয় তাহলে চুপ করে শুনো। 22-23 মিনিট পরে কয় রাকাত নামাজ পড়ার কইছে? আবার এই তাবলিকের লোক, বিশ্ব ইজতেমাত যারা যায়, এরা আবার 4 রাকাত বানাইছে। মনে করছে কাজটা এত সুন্দর, আর একটু কী করি, বড় করি, আর একটু সাজাই। কিছু মানুষ একটু সাজাই বাড়ছা, সুন্দর করে বাড়ছা। তো এখানে হাদিস দ্বারা কইছে 2 রাকাত, আর আপনি তাবলিগওয়ালা লোকের জিজ্ঞাসা করবেন, ওখানে তারা কয় 4 রাকাত। তাহলে 2 রাকাতের ব্যাপারে হাদিস আছে, 4 রাকাত পড়বেন না, 2 রাকাত পড়বেন। এইটা পড়লে একটা হজ একটা উমরার সব দেওয়া হয়, এটা করার জন্য নাই। যদি কেউ 4 রাকাত পড়ে, যদি কেউ বেশি করে তাহলেও সে বেদাত করলো, যদি কেউ কম করে তাহলেও সে বেদাত করলো। যা আছে তাই। যেমন গতকালকে আপনাদের গত শুক্রবারে বুঝাইছিলাম, ইসলামের মূল ভিত্তি 5টা, আর ইমানের ভিত্তি কয়টা কইছিলাম ভাই? ইমানের ভিত্তি কয়টা? 6টা। এই 6টা কিন্তু আবার মসজিদের ওয়াল দিয়ে বুঝাইছি, যাতে আপনাদের সহজ হয় বুঝতে। মসজিদের চারপাশে 4টা ওয়াল, নিচে বিট, উপরে ছাদ। এই কয়টা হয়েছে ভাই? 6টাতে যদি একটা বাদ দেন, আপনি কি এই ঘরে আরামে থাকতে পারবেন? এক সাইডের ওয়াল যদি না থাকে, চোর ডাহাতের ভয় আছে, শিয়াল কুকুরের ভয় আছে, ঝড় বৃষ্টির ভয় আছে না নাই? 6টা দইরা যদি আপনার ঠিকঠাক থাকে, তাহলে এনে শুয়া ঘুমাইলে ঝড় বৃষ্টির, চোর ডাকাতের, শিয়াল কুকুরের ভয় আছে? তদ্রূপ ইসলামের যেরকম 5টা মূল ভিত্তি, ইমানের এরকম 6টা মূল ভিত্তি। 6টা যদি আপনি পূর্ণ আদায় করতে পারেন, তাহলে আপনার ইহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই। বলি সুবহানাল্লাহ। আর যদি একটা আপনার খালি থাকে, এক সাইড যদি ওয়াল করবার খালি রাখেন আপনি, তাহলে এখানে আপনার থাকার মতো সুযোগ নাই। এই 6টাতে একটাও কম করা যাবে না। কিন্তু ইমানের শাখা প্রশাখা 70 থেকে 72টি আছে। তবে নিম্ন স্তরের শাখা হইল, রাস্তায় যদি কোনো কষ্টদায়ী বস্তু পইরা থাকে, এটা সরাইয়া দেওয়া। ইমানের অনেকটি শাখা প্রশাখা আছে। আল হায়া ও শুবাতাল ইমান, লজ্জাও একটা ইমানের অঙ্গ। লজ্জা নাইকের পেট পিট বাইকেরা ঘুরে, আডুর উপরে কাপড় তুললে ঘুরে, আবার কেউ পায়ের পাতা স্বেচ্ছায় মাটি দিয়ে ঘুরে।
এরাও কি করছে না, আল্লাহ রাসূলের হাদিস কোরআন মানছে না, এরাও রাসূলের হাদিসের বিরোধিতা করছে। নামাজ পড়ে লোকটা, তারপরেও লঙ্গি ছেড়ছেয়া হাঁটে, এটা রাসূলের হাদিসের বিরোধিতা করলো। কে না জানে যে পুরুষ মানুষের টাকনার উপরে লুঙ্গি পরতে হয়? আমার মনে হয় বক্তার কথা শুনতে শুনতে সবাই বক্তা হয়ে গেছে। এটা কি নতুন কথা জানে না সবাই? তারপরেও কতগুলা বেকুব আজও পর্যন্ত আছে ছেড়ছায় লুঙ্গি পিনতে। লজ্জার ঠেলায় আমি এই কথা কই, ভাই আপনি আমার উড়ান গড়তে একটু চলাফেরা করলে আমার ঝাড়ু কিনুন লাগলো নইলে, কারণ আপনার এটা দিয়ে হুরা হয়ে যেত না। আপনি লঙ্গি যদি মুরগির গুয়ো ভরে তাও আপনার কাছে ভাল লাগে, কিন্তু ছেড়ছায় পিনতে আপনার এত মজা লাগে। এরপরে ওই সমস্ত লোকের গিন্না নাই, যাগর গিন্না নাই ওগরে পিটলেও গিন্না হয় না। এই মিয়া চুরি করা বাদ দিছে, রিমান্ড টেনে ফাঁসি দেয়, সুই ডুহায়, এরপরে কি এগর লজ্জা ইমান এগর ভয় আছে, চিন্তা আছে, এরা চুরি করা বাদ দিছে? চুরি করলে, সন্ত্রাসী করলে, ডাকাতি করলে ফাঁসি দেয়, সুই ঢুকায়, রিমান্ডে নেয়, এরপরেও বাদ দিছে না। তদ্রুপ কিছু মুসলমান কোরআন হাদিস শোনার পরে ওরা বাদ দিত না, লঙ্গি ছেড়ছাই পিনবো। একবার লেজ কুকুরের লেজ, কুকুরের লেজ যদি চুঙ্গার মধ্যে ঢুকায়ও দিয়ে রাখেন, 1 বছর পরেও যদি চুঙ্গা টান দেন, লেজ বেঁকে থাকবো না সোজা থাকবো? তদ্রুপ কিছু মানুষ এরকম বেহা লেজওয়ালা লোক, তারা কোরআন হাদিস শুনলেও শুনে না। ছাগলের মতো, ছাগল যদি ক্ষেত খায়, খাওয়ার পরে যদি কানো ধরে ছেড়ছায়া লাইতে খড় দিতে আইন, আবার যদি কোন ক্ষেত খাইছ দিকে তোরে খড় নিচে লাইতেছে, আরও ক্ষেত খাবি, কানো ধরে যদি করে আরও ক্ষেত খাবি, কানটা সাইডে দিলে কব কিছুই বুঝছি না, আবার খেতে যাও। দেখুন যে কানো ধরে কয়ে দেন যে ক্ষেত খাইছ দিকে আজকে লাত্তি খেলি খড়তে না আনন্দ লাগছে। ছাগল যে এরকম বুঝে না, কিছু মানুষ এরকম কোরআন হাদিস বুঝে না, বুঝাইলেও বুঝে না, এরা না বুঝার বাহানা করে। এরা কি করে? না বুঝার বাহানা করে। তা আজকে আপনাদের সম্মুখে যে হাদিসটা আলোচনা করবার চাইতেছি, আপনারা মনে করবেন কাজটা ভালো, মাগরিবের ফরজের পরে 6 রাকাত আওয়াবিল নামাজ পড়লাম, ভালোই তো, কিন্তু রাসূলের নিষেধ। ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগে আর নামাজ পড়া যাবে না, রাসূলের নিষেধ। আপনি তো নামাজই পড়তেছেন, ভালোই তো কাজ, কিন্তু আপনার কাছে ভালো হইলে কী হবো? রাসূল সার্টিফিকেট দেয় নাই, পৃথিবীর সবাই সার্টিফিকেট দিল চুরের। আপনারা কি মনে করছেন চুরের সার্টিফিকেট পাইছে না? সার্টিফিকেট না পাইলে চুরি করতো না। চুরাও কিন্তু চুরি করে সার্টিফিকেট পাইছে, দেখাইলে হয়তো সমস্যা হয়ে যাইতে পারে। যারা বেশি চুরি করতে পারে তারা উপঢৌকন পায়, যারা ভালো বেশি চুরি করতে পারে তারা উপঢৌকন পায়, চুরেরও পুরস্কার আছে। কিছু লোকের কাছে শুনছি চুরেও নাকি বাংলাদেশের উপকার করে, বিদেশ থেকে ইন্ডিয়ার থেকে জিরা চুরি করে এনে বেচে দেয়। তো যাই হোক ভাই, অল্প সময় কথা হবে, একটু মনোযোগ দিয়ে শুনেন। চুরেরও সার্টিফিকেট আছে, সার্টিফিকেট ছাড়া কোনো লোক নাই। তা আজকের যেই ভালো কাজগুলো আমরা করি, আমিও আপনাদের